জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো শ্রী ঠাকুরের ছোট্ট গল্প রাজভিখারি। এক দাদা যক্ষা রোগে আক্রান্ত। ঘরে তার গিন্নি ছাড়া আর কেউ নেই। ওই মা একাই ডাক্তার বাড়ি যাওয়া, ওষুধপত্র আনা, খাওয়ানো ইত্যাদি করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করছেন। কিন্তু তার স্বামী রোগ না কমে দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকে। কোনো উপায় না দেখে সেই মাটি পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এসে কেঁদে ফেললেন আর তার স্বামীর জীবন ভিক্ষা চাইলেন। পরমদয়াল শ্রী ঠাকুর চিকিৎসা সম্বন্ধে কোনো ব্যবস্থা দিলেন না, বরং এক তিক্ত ভঙ্গিমায় ওই মাকে বললেন, শোন, আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারবি? তখন সে মা ঠাকুরকে বললেন, হ্যাঁ দেব ঠাকুর। এই বলে মাটি সেখান থেকে চলে এলেন। রোগের চিকিৎসায় টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, তবুও ঘরে সামান্য কিছু সঞ্চয় ছিল, তা দিয়ে তিনি একটি লোহার সিন্দুক কিনে এনে নিবেদন করলেন শ্রী ঠাকুরের চরণে। কারণ বহু ঘটনা দৃষ্টিতে ওই মায়ের বিশ্বাস ছিল যে পরমদয়াল শ্রী ঠাকুর যখন এই বিপদের সময় লোহার সিন্দুক চেয়েছেন, নিশ্চয় এর মধ্যে কোনো মঙ্গল আছে। বিশ্বাসের সাথে দেখা গেল সিন্দুক দানের পর থেকেই দাদাটি ক্রমশ সুস্থ হতে লাগলো এবং পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন। আমাদের মতন সাধারণ লোকের দৃষ্টিতে পরমদয়াল শ্রী ঠাকুরের এই ভিক্ষা চাওয়া, ওই মায়ের সেই ভিক্ষা দান এবং ওই দাদা সুস্থ হয়ে ওঠা, এর মধ্যে যোগসূত্রটা ধরাটা হয়তো কষ্টসাধ্য। গুরু পুরুষোত্তমম স্বয়ং যদি ধরিয়ে না দেন, জানিয়ে না দেন, তাহলে মানুষ তার মহিমা কিভাবে বুঝবে? দাদাটি সুস্থ হয়ে পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এলে শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, এখন শরীর ঠিক হয়েছে তো? দাদাটি বলে উঠলেন, হ্যাঁ ঠাকুর, এবার তো মরেই যাচ্ছিলাম। আমার কুষ্ঠিতেও এই সময় মৃত্যু যোগ ছিল, আপনি আমায় বাঁচালেন। শ্রী ঠাকুর তখন বললেন, পরম পিতার দয়া। দাদাটি প্রাণের আবেগে বলেই চলেছেন, কুষ্ঠিতে আছে, ওই সময় কোনো সৎ ব্রাহ্মণকে যদি প্রচুর লোহা দান করা যায়, তবে ওই মারকের প্রতিবিধান হবে। রোগের দাপটে আমি এবং আমার স্ত্রী তা ভুলে গিয়েছিলাম। আপনি দয়া করে ওই লোহার সিন্দুক চেয়ে নিলেন, তার ফলেই তো আমি বেঁচে গেলাম। উত্তরে পরমদয়াল শ্রী ঠাকুর কিছু না বলে মৃদুমধুর হাসতে লাগলেন। এই হচ্ছে রাজভিখারি, যার ভিক্ষা অর্থাৎ মানুষের মঙ্গল, আবার সর্ব ঈশ্বরের অধীশ্বর হয়েও যিনি কাঙ্গালের মতন প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে চলেন, তার ভিক্ষা করা মানেই মানুষকে সেবা দিয়ে সুস্থ করা। মানুষের মাঝে তিনি মানুষ হয়ে আছেন, সেই সর্বোচ্চ ধাম থেকে। চরণ স্পর্শে ধরণী হয় পবিত্র, তাই তো তিনি নিত্যকালের আরাধ্য, কাম্য ও প্রণস্য। জয় গুরু। সবাই ঠাকুর নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। জয় গুরু।